আমার থালা বাসন মাজার জায়গাটা একদম আমি চেঞ্জ করে নিয়েছি। এখন আর কলপাড়ে যাই না থালা বাসন ধুতে। এই কাল থেকে শুরু করেছি। কালকে এই জায়গাটা মাটি মানে পুরো সমান করেছি, যেটা কি একদম সমান ছিল না। তারপর ছোট ছোট টুকরো কটা তাঁবু বিছিয়ে নিয়েছি, আর ওই যে বালতি ভর্তি জল নিয়ে এসেছি। আগে এঁঠো কাটাগুলো জমা করে ফেলে দিয়েছি দূরে, কারণ হচ্ছে ওখানেই ফেললে আবার নোংরা নোংরা দেখা যায়, ভালো দেখা যায় না। তারপর চলে এসেছি রান্নাঘরটাকে মুছে নিতে। তো কালকে মানে এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে তোমাদেরকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। আর কী বলো তো, কলপাড়ে এত নোংরা হয়ে থাকে, মানে কি বলতো, যে জিনিসগুলো আমরা বেশি ঘৃণা পাই সেইগুলো বেশি করে মানে সবাই করে। আর এই জন্যে আর কলপাড়ে থালা বাসন ধুতে ইচ্ছা করে না। আমরা খুব মানা করি যে এই সমস্ত জিনিস কিন্তু করবে না, যদিও বা থুথো বা কোনো অন্য কিছু ফেলো একটু জল দিয়ে পরিষ্কার করে দাও। আমাদের চোখে পড়লে কিন্তু সেই জায়গায় কাজ করতে আর ভালো লাগে না। কিন্তু কার কথা কে শোনে, আসলে সবার তো আর ঘেন্নার সমান না, আমাদের একটু ঘেন্নাটা বেশি আছে। ওই বাজে কিছু দেখলে আর সেখানে কাজ করতে মন চায় না। তাই দায় ঠেকে এখানে এই যে তাঁবু বিছিয়ে নিয়েছি, আর এক বালতি এই যে এই বড় বালতি এক বালতি জল নিয়ে এসেছি। জানি না কবে এই জায়গাটাকে একটু প্লাস্টার করতে পারবো, আর এখানে ওই বড় ড্রামটা সেট করতে পারবো, তাহলে কিন্তু আমার মুশকিল একদম আসান হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক কবে কি হয়। এখন তো এই যে যত থালা বাসনগুলো ছিল সেইগুলো এখন ভালো করে মেজে নিচ্ছি। আর আমার এখানেই মানে থালা বাসনগুলো মেজে অনেকটা শান্তি পাচ্ছি, সত্যি কথা বলতে। ওখানে মনে হয় কি থালা বাসন কোথায় রাখবো, কোথায় নোংরা ছিল, কোথায় কী ছিল, এই কথা ভাবতে ভাবতে চলে যায়। উঁচু কোনো জায়গায় থালা বাসন না রাখলে মনে শান্তিও পাওয়া যায় না। আর সেই রকম কলপাড়ে উঁচু থালা বাসন রাখার জায়গাও নেই। আর আমি তো অনেক দিন আগে থালা বাসন রাখার একটা ঝুড়িও কিনেছি, তো সেই ঝুড়িটাও ইউজ করি না, কারণ কলপাড়ের অবস্থা ভালো থাকে না বলে আমি ওখানে ঝুড়িটাও নিয়ে যাই না। যাই হোক, যতদিন না আমি এখানে প্লাস্টার করতে পারছি, এখানে পাকা একটা জায়গা বানাতে পারছি, ততদিন আমি এখানেই থালা বাসনগুলো ধোবো। আর এখানেই ভালো হবে, কাজ হলে তাঁবু ধুয়ে দিলেই কিন্তু একদম ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে। আর এখানে কিন্তু বাড়ির অন্য সদস্য আসবে না নোংরা করার জন্য। একটা আইডি থেকে কমেন্ট এসেছে, সেই আইডিটার নাম হলো প্রদীপ AIRY। তো জানি না আমি এটা কোনো ভাইয়ের আইডি না বোনুর আইডি। আমার কাছে জানতে চেয়েছো আমাদের কলের জলে আয়রন আছে কি না আছে। আসলে আমাদের যেটা পুরনো কল ওটায় কোনো আয়রন নেই। এই যে বালতিটা দেখছো এটা এরকমই থাকে, কোনো হলদি মানে হলদি হলদি ভাব কিচ্ছুই থাকে না, না জল ঘোলা হয়। আর ওই যে বললাম না কলপাড়টা একটু নোংরা নোংরা হয়ে থাকে বলে পূজা আরেকটা কল দিয়েছে, মানে ওটা বাথরুমের সাইডে। তো বর্তমানে ওই কলের জলে একটু ঘোলা ঘোলা ভাব দেখা যাচ্ছে। বালতি ভরে রেখে দিলে একটু মানে মনে হয় কি আয়রন আছে। এখন পরে ঠিক হবে কি হবে না সেটাও আমাদের জানা নেই। যাই হোক, সমস্ত কাজ বাজ করে এই যে চলে এসেছি রান্নাঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই আইডি থেকে কিন্তু বলেছো যে আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তোমার। তো যাই হোক, থ্যাংক ইউ ভাই বা বোনও যাই হও না কেন, কমেন্ট করে জানিও যে ভাই হও না বোনও হও। আজকে ঝটপট করে সমস্ত কাজ বাজ সেরে এই যে চলে এসেছি আদ্রিজাকে আশীর্বাদ দিতে। আজকে আদ্রিজার ছিল জন্মদিন। তো এখানে যতগুলো রান্না বান্না দেখছো, কিছু কিছু জিনিস আমি রান্না করেছি, আর কিছু কিছু জিনিস পূজা রান্না করেছে। ওই যে থালায় 5 পদের ভাজা ওটা আমি করেছি, আর কাঁচকলা দিয়ে ডিম রান্না করেছিলাম, মাছের ডিম, আর ডাল করেছিলাম। বাদবাকি পূজা করেছে, আর দোকানের যেগুলো কেনা জিনিস ওটা দোকান থেকে এসেছে। তো এত কিছু রান্না হয়েছিল। এখন দুপুরবেলায় আশীর্বাদের সময়, আর এত তাড়াহুড়া ছিল যে রান্না বান্নাও কোনো কিছু শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ায় সমস্ত কিছু করতে হয়েছে। আর সকালের দিকে আমার শরীরটা বেশ ভালোই থাকে, আমি ভালোই কাজ করতে পারি, কিন্তু দুপুর হতে হতে আমার কোনো কিছুই ভালো লাগে না, আসলে গরম পড়ে যায়। তো এই জন্যে আর মানে এদিকেও তাড়াহুড়া ছিল যে মেয়েটাকে তাড়াতাড়ি আশীর্বাদটা দিয়ে দেওয়া হোক, সমস্ত কিছু রান্না করে নেওয়া হোক। তো এই জন্যে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। ওইদিকে খাটে আমাদের বাবু ঘুমিয়ে রয়েছে,
আর এই যে আশীর্বাদে আদ্রিজাকে দিয়েছে সোনার লকেট ওর মা বাবার তরফ থেকে, আর আমরা দিয়েছি ও যে ফ্রক জামা পরেছিল ওটা দিয়েছি। আশীর্বাদের পর চলে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে, সজনের ডাঁটা, সর্ষে বাটা, আর এই যে সিলভার কাপ মাছের মাথা দিয়ে টক করেছিল দিদি ভাই, তো ওটা দিয়ে খাচ্ছি। মেদিনীপুরের স্পেশাল টক, মানে মাছের টক আমরা করি না, কিন্তু দিদি করে করে দেয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। আর আজকে যেহেতু আদ্রিজার জন্মদিন, তো বাড়িতে আমরা জন্মদিন পালন করি না, আমরা চলে যাই ওদের স্পেশাল জায়গায় যেখানে ওদের ভালো লাগে। আসলে আমরা তো কোনো জায়গায় বেরোই না, কোনো জায়গায় ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়া বা কোনো জায়গায়, ওরা ওই সবাই যায় ঘুরতে, দেখে দেখে লোভ পায়। তো ওদের একটা বায়না থাকে যে আমাদের জন্মদিনটা, মানে আমাদের এখানে মানে বগুলা এলাকায় যারা আছো তারা হয়তো জানো যে যেখানে বসন্ত উৎসব হয় গৌরনগরে, তো ওই বাগানেই আমরা চলে যাই, বেশ ভালো লাগে। ওই বাগানে যাওয়ার কারণে আমরা একটু সাজগোজও করতে পারি, না হলে কিন্তু ঘরে থাকলে কোনো সাজগোজ আসে না, ওই গাধার খাটনি খাটতে খাটতে দিন চলে যায়, আর নিজের তরফ মানে তাকানোও হয় না যে আমি কোন বেশে আছি। তো এরকম হয় মাঝে মাঝে, তো এরকমও হয় যে মাথা চিরুনি দেওয়ারও সময় পায় না, ওই নাইটি পরেই রান্না বান্না করতে করতে দেখা যাচ্ছে জন্মদিনের কেক কাটার সময় হয়ে গিয়েছে, তারপর লোকজন এসে যাওয়ার পর তাদেরকে একটু খাওয়া দাওয়া দিতে হবে, মানে বাড়ির লোকেরও বায়না শুনতে হবে, এই করতে করতে সময় চলে যায়, একটা ছবি তোলারও সময় পায় না। কিন্তু এখানে আসার কারণে অনেকটা সময় পেয়ে যাই, ওই দুপুরে একটু চাপ থাকে, তারপর কিন্তু আমরা যে সেজে গুজে চলে আসি, আর সবাই সেজে গুজে চলে এসেছে, বেশি কাউকে বলা হয়েছিল না, ওই যে দুজনকে পড়ায় 3জন মাস্টারকে বলা হয়েছিল, আর অপু মিঠু এসেছিল, আর আমার এক দাদা ভাই দিদি ভাই আসবে, তো ব্যাস এই কয়েকজন লোক। আর এই কয়েকজন মানে সবাই খুব খুশি এই জায়গাটাতে এসে, যদি একটু দিনে দিনে আসতে পারতাম সত্যি খুব ভালো হতো, কিন্তু বোঝোই তো সংসারটাকে ফেলে মানে কোনো জায়গায় বেরোতে গেলে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বেরোতে হয়, তো ওই করতে করতে অনেকটা সময় লেগে যায়, আর মনের মতন সমস্ত কিছু আর হয় না। ইচ্ছা ছিল দিনে দিনে আসবো, অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও করব, তো যা যেটুকু হয়েছে তাও ঠিক আছে, এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। টুকটুক করে সবাই আসছে, ওই দেখো যার অপেক্ষা করছিলাম আমার দিদি ভাই, মানে আমরা এখন ফ্যামিলিতে বলতে পারো আমি পূজা 2 যা আর এই দিদিকে মিলিয়ে 3 যা, মানে আমার পিসি শাশুড়ির বৌমা। তো ওনাদের সাথে আমাদের বন্ডিংটা খুবই ভালো, মানে আমরা যেখানে মানে যখন একসাথে হই খুব মজা আসে, আর মনে হয় কি আমরা 3 বোন এত ভালো লাগে। তো এই দিদি যখন চলে এসেছে এখন তো মানে হাসি ঠাট্টা মজা তো হবেই। আর আমরা যেখানে বসেছিলাম মানে লাইটটা অত ভালো মানে আসছিল না, আসলে ফোনটাও তো অত না যে মানে একটু আলো কম থাকলেও সুন্দর ভিডিও হবে। ওই যে দিদি ভাই এসেছে, দিদি ভাইয়ের যে মেয়ে রিচা, তো রিচার সাথে ঋষিকা আদ্রিজাও খুব মানে করে, আর ওকে খুব মিস করে। আসলে আমাদের যখন তখন আর দেখাও হয় না, কোনো অনুষ্ঠান পড়লে তখনই কিন্তু আসা যাওয়া হয়, তাছাড়া এমনিতে হয় না। ওই যে সংসারের মানে আমাদের জীবনটাই তো এরকম, সংসার নিয়েই আমরা পড়ে থাকি, কোনো জায়গায় আর আসা যাওয়া তেমনভাবে হয় না, তো এই জন্যে ওদেরও মানে দেখা সাক্ষাৎ কমই হয়। আজকে হয়েছে, ওরা খুব খুশি। এখন সময় চলে এসেছে কেক কাটার, তো এই জায়গাটা একটু মনে হচ্ছিল জায়গাটা একটু কম কম আছে, তো আমি ঠিক করে ভিডিও করতে পারছিলাম না। তো কেক কাটার সময় আমি একটু দূরে গিয়ে তারপরে ভিডিও শুরু করেছি, দূর থেকে যতটা পেরেছি ফোনে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সবাই জানিও। এখানে যতজন আছে মানে ঋষিকা আদ্রিজাকে যে ভাই দাদা ভাই পড়াতে আসেন, ওনাদের ফ্যামিলি এসেছিল, সবাই কিন্তু খুব খুশি খুব খুশি। তো এজন্যে মানে মন চায় যে যারা আমাদের সাথে খুশি থাকে তাদেরকে বলি, তাদের সাথে একটু আনন্দ করি, তো খুব মজা আসে। এখন এই যে কেক কাটিং হয়ে গিয়েছে, মিঠুকে দায়িত্ব দিয়েছিলাম যে কেক কেটে কেটে সবাইকে দিয়ে দে, সবাই খেয়ে নিক। আর এই যে দিদি হচ্ছে খুব মানে মজার একটা মানুষ, আমরা সবাই এক জায়গায় যখন হই খুব মস্তি করি। এই যে অপু মিঠুকে নিয়ে আমরা 3 জন,
তো আমরা এই 5 জন কিন্তু খুব আনন্দ করি। রথি সরকার বোনু কমেন্ট করেছো, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে আমার, রিপ্লাই দিও। এই যে বোনু রিপ্লাই দিয়েছি। আর খুব ভালো লাগলো তুমি কমেন্ট করেছো, সত্যি খুব ভালো লাগে যে আমি অন্য দেশের মানুষ আর আমার ভিডিও অন্য দেশ থেকেও সবাই পছন্দ করছে। মানে কমেন্টগুলো পড়ে সত্যি ভীষণই ভালো লাগে। তারপর ইভা হালদার বোন কমেন্ট করেছো, তোমার শরীর ঠিক করো, নিজের খেয়াল রাখো, তুমি এত বড় কড়াই দিয়ে কি করো? আসলে ওই কড়াইটা রেখেছি সময়ে অসময়ে টুকিটাকি অনুষ্ঠান করি, তো যার জন্যে কিনেছি। অনেক সময় হয় না যে লোকের কাছ থেকে চাইতে কেমন যেন লাগে, তাই কিনে রেখে দিয়েছি। যখন ওই 20-25 জনের অনুষ্ঠান হয় নিজেই রান্না করি, এই জন্যে কিনে রেখেছি। আর নিজের খেয়াল রাখার চেষ্টা করছি, আর কি আর করব। আর আজকে চেক আপ করতে দিয়েছি, রক্ত পরীক্ষা করতে দিয়েছি, থাইরয়েডের কি পরিস্থিতি আছে এটা করার জন্যে। পরের ভিডিওতে দেখব যে মানে তোমাদের এই খবরটা দিতে পারি কি না পারি, যে কেমন শরীরের পরিস্থিতি আছে। আসলে শরীর যা পরিস্থিতি আছে রিপোর্ট হয়তো বেশি একটা ভালো হবে না। যাই হোক, তারপর অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে লিখেছে, অনেক ভালোবাসা তোমাকেও দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা। আর মিষ্টি আমার এক বোনও আছে যার নাম হলো মৌসুমি লাইক, প্রায় কমেন্ট করতে থাকে মিষ্টি মিষ্টি, আমার খুব ভালো লাগে। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বোনু। আজ আমরা এক জায়গায় হয়েছি আর এত আনন্দ করেছি। আর ঋষিকার হাতে বেশিরভাগ ফোন ছিল, ও সবার ভিডিওটাও সেইভাবে করতে পারিনি। আসলে 3 বোন এক হয়েছে, তো আনন্দ করতে এত মেতে গিয়েছিল যে সমস্ত কিছু ভিডিও করতে ওর একদম মনে ছিল না। আমি যখন একটু ফাঁক পেয়েছি তখন ভিডিও করে নিয়েছি। এখানে তো গম্ভীর আলোচনা চলছে, মানে ওর পিসির বিয়েতে ওরা কত আনন্দ করবে সেই সব আলোচনা চলছে। তো এই যে হলো দেওর অপু, যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো তারা তো চেনোই অপু মিঠুকে। প্রত্যেক দিন আর ভিডিওতে আসে না, কিন্তু মাঝে মধ্যে ওদেরকে দেখতে পাও। এখন এই যে ভাইয়ের ফ্যামিলি চলে যাচ্ছে, আর এর আগে দাদা সবাই চলে গিয়েছে। এখন আমরাও টুকটুকিতে বসে পড়েছি, আমরাও বেরিয়ে পড়ব। আজকে আমাদের পুরুবাবু কিন্তু খুব আনন্দ করেছে। ওই যে ভাই এসেছিল, ভাইয়ের ছোট একটা ছেলে আছে মানে পুরুর বয়সী, তো দুজন মিলে খুব আনন্দ করেছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও। তো চলো, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে ভিডিও দিতে পারবো কি না পারবো জানি না, আসলে শরীরের পরিস্থিতিটা বেশি একটা ভালো না। চলো, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।